বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই ডিউটি থেকে চলে এসেছি। আজকে আমার এই শিফট ছিল। তো আজকে এই শিফট ছিল, খাবার আর মাগাইনি, এসে রান্না করবো বলে। এখন তো বেজে গেছে 3টে। ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে ডিমের ঝোল আর আলু ভাতে হবে। আলু ভাতে দিয়ে দিয়েছি। ডিমের ঝোলটা তৈরি করতে হবে। চলো ঝটপট করে নিই। দিয়ে খেতে খেতে প্রায় 4টা বেজে যাবে। এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। ডিমটাকে আমি ভেজে নেবো ভালো করে, কারণ আমি এখানে ডিমের অমলেট করেই ঝোল করব। গোটা ডিমের ঝোলটা আমার ঠিক পোষায় না, তাই অমলেট করেই ঝোল করব। তো ডিমটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই কড়াইতেই তেল গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটোটা খুব ভালো করে ভেজে নেব যেন ভালো করে গলে যায়। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। টমেটোটা গলে গেছে। এবারে দিয়ে দিলাম মশলার পেস্টটা। অল্প একটু জল দিয়ে দিয়েছি। নর্মাল মশলাই দিয়েছি, যেগুলো রোজ ব্যবহার করি। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা আমার কষে গেছে ভালো করে। দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু, কারণ এখানে আমি এক্সট্রা কোনো আলু দেবো না, তাই ম্যাশ করে রাখা আলুটা দিলাম, যাতে ঝোলটা একটু গাঢ় হবে। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোলটাকে এবারে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেবো ভালো করে। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। আরও একটু ফোটালে ভালো হতো, কিন্তু এত সময় নেই, খিদেও পাচ্ছে প্রচুর। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো, ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়ে এবারে আমি 2 মিনিট মতন ভাপিয়ে নেব। তো ঝোলটা আমার এখন রেডি হয়ে গেছে। ডিমের ঝোল কমপ্লিট। আর দুপুরের জন্য আমার ভাত, আলু ভাতে, ডিমের ঝোল আর মাছের ঝোল। রুম পার্টনার দিয়ে গেল মাছের ঝোলটা।